আপনি আপনার মোবাইলটা ইউজ করেন অনেক দিন পর্যন্ত, এখন আপনার ফোনটা স্লো কাজ করতেছে, তার মানে হচ্ছে কি আপনার ফোনে ভাইরাস অ্যাটাক করছে। সেই ভাইরাসটা আপনি কোনো প্রকার অ্যাপস ছাড়াই, মানে থার্ড পার্টি অ্যাপ ছাড়াই কীভাবে দেখবেন যে আপনার ফোনে কোনো ভাইরাস আছে কি না, আর ভাইরাস থাকলেও সেটা কিভাবে আপনি ডিলিট করবেন বা বন্ধ করে দিবেন, সেই সিস্টেমটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না, জাস্ট আমি আপনাকে একটা সেটিংস দেখাচ্ছি প্লে স্টোরের। যে সেটিংসটা আপনি যদি আপনার ফোনে করে নেন, তাহলে কিন্তু আপনার ফোনে নো হার্মফুল যে অ্যাপসগুলো আছে, তার মানে হচ্ছে কি ভাইরাস যে ভাইরাস যে অ্যাটাক করে সেই অ্যাপসগুলো আছে, সেই অ্যাপসগুলো আপনাকে দেখাবে। সেই জন্য আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে যাবেন, দেন যাওয়ার পরে আপনি এখানে অনেকগুলো অ্যাপস আছে যেগুলো আমরা অ্যাপস এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পরে আমাদের ফোনে ইনস্টল করি। জাস্ট আপনি এখান থেকে জাস্ট ইয়াতে যাওয়ার পরে আপনি উপরের দিকে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে আপনার যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেছিলেন সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে শো করবে। ঠিক আছে, জিমেল অ্যাকাউন্টটা এখানে শো করবে। এই যে উপরের দিকে দেখতেই পাচ্ছেন জিমেল অ্যাকাউন্ট শো করতে, জিমেল অ্যাকাউন্টের যে লোগো আছে সেটা দেখা যাচ্ছে। এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি এখান থেকে একটা অপশন পাবেন প্লে প্রোটেক্ট। তার মানে হচ্ছে কি এই অপশনটা দিয়ে যদি আপনি আপনার ফোনটাকে মানে কাজ করেন, তাহলে কিন্তু আপনার ফোনে যদি কোনো অ্যাপস থাকে, মানে ভাইরাস অ্যাটাক করার মতো কোনো অ্যাপস থাকে, সেই অ্যাপসগুলো কিন্তু এখানে আপনার শো করবে। ঠিক আছে, শো করলে আপনি ওই অ্যাপসটাকে বাদ দিয়ে দিবেন বা আনইনস্টল করে দিবেন, তাহলে কিন্তু আপনার ফোনে কোনো হার্মফুল অ্যাপস থাকবে না। যেমন এখানে দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, তার মানে হচ্ছে কোনো আপনার ভাইরাস যে ভাইরাস জনিত যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো আমার ফোনে কিন্তু নাই, বা ভাইরাস আমার ফোনে নাই। যদি থাকতো তাহলে অবশ্যই এখানে শো করতো। সেই জন্য আপনি এভাবে এই যে প্লে প্রোটেক্ট যে অপশনটা আছে সেই অপশনটা আসবেন, আসার পরে আপনি এখান থেকে স্ক্যান একটা অপশন পাবেন, সেই অপশন দিয়ে স্ক্যান করবেন। স্ক্যান করলে হবে কি আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সেই অ্যাপসগুলো অটোমেটিক বা আপনার পুরো ফোনটাকে স্ক্যান করবে। এটা কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপস না। আমরা কি করি, থার্ড পার্টি অ্যাপস ইউজ করি এই প্লে প্রোটেক্টের জন্য। থার্ড পার্টি অ্যাপস ইউজ করে, থার্ড পার্টি অ্যাপস ইউজ করলে দেখা যাচ্ছে কি আপনার ফোনে যে অ্যাপটা ইনস্টল করবেন সেই অ্যাপটা আপনার ফোন থেকে তথ্য চুরি করতে পারে। সেই জন্য আপনারা কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ আপনার ফোনে ইউজ করবেন না আপনার এই যে স্ক্যান করার জন্য, মানে ভাইরাস স্ক্যান করার জন্য। দেখেন এভাবে আপনি কিন্তু আপনার প্লে প্রোটেক্ট যে অপশনটা আছে সেই অপশনটা দিয়ে আপনার ফোন থেকে আপনি দেখতে পারেন যে আপনার ফোনে কোনো প্রকার ভাইরাস আছে কি না। যদি থাকে তাহলে আপনি এখান থেকে শো করবে, শো করলে আপনি ওই অ্যাপটাকে আনইনস্টল করে দিবেন, আনইনস্টল করে দিয়ে একবারে বন্ধ করে দিবেন। তারপরে যদি সম্ভব হয় তাহলে আপনার ফোনটাকে একটা রিসেট দিয়ে নেবেন, নর্মাল রিসেট, যে রিসেটটা দিলে আপনার ফোন মানে রিস্টার্ট দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার ফোনটা আগের মতো ভালো আবার কাজ করবে, মানে একবারে ফ্রেশ হয়ে যাবে, ফোনটা ভালো কাজ করবে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, যদি আপনার একটু হলে উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।